This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিক্ষোভের নামে শান্তিপুর বিডিও অফিসে ঢুকে তাণ্ডব তৃণমূলের। বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতির অফিস ভাঙচুর তৃণমূলের এমনই অভিযোগ। ছোড়া হলো চেয়ার, ভাঙা হলো দরজা জানলা, আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। গত সোমবার বিডিওর বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিজেপি। তারই প্রতিবাদে আজ পাল্টা বিক্ষোভ দেখায় তৃণমূল। কিন্তু এটা আর বিক্ষোভের স্তরে সীমাবদ্ধ ছিল না, সেখানে ধাক্কা ধাক্কি এবং চেয়ার টেবিল ভাঙচুর, চেয়ারকেই তুলে আছাড় মারছে রাস্তায়, আসবাব টেবিল উল্টে দেওয়া, যা যা হতে পারে তাণ্ডব, সব রকমের তাণ্ডব হয়েছে এবং হাতে দলীয় পতাকা রয়েছে। এটা বিডিও অফিস, এটা পঞ্চায়েত সমিতির সভাপতি বসেন, এখানে সহসভাপতি বসেন, এটা প্রশাসনিক দপ্তর, এখানে পুলিশ থাকার কথা এবং পুলিশ ছিল, পুলিশের সামনেই হয়েছে। তার মানে পরিষ্কার, এখানে দেখুন কোনো বিতর্কের জায়গা নেই, এখানে স্টেটমেন্ট টেনে দেওয়া যায়। পুলিশ হয় কিছু করেনি কিংবা পুলিশ ভয় পেয়েছে কিছু করতে। পরিষ্কার কথা, এখানে পুলিশকে তৃণমূলের কর্মীরা ওভার পাওয়ার করে দিয়েছে। পুলিশ দেখা যাচ্ছে পুলিশ এখানে পারেনি। বিজেপির সাংসদ জগন্নাথ সরকার কি বলেছেন শুনুন। একটু আগে আমরা কথা বলেছিলাম এই ঘটনা। ভারতীয় জনতা পার্টি করলে বা তার সেই সব এলাকায় যারা জিতেছে পঞ্চায়েত সমিতি, সেসব এলাকায় কোনো কাজ দিচ্ছেন না, উনি সই করছেন না, কিন্তু বিডিও সই করে এটা গায়ের জোরে করছেন। তারই বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা বিক্ষোভ কিছুটা করা হয়েছিল। আর তারই পরিপ্রেক্ষিতে আজকে গুন্ডাগর্দি করে সভাপতির অফিস ভাঙচুর করেছে, বিডিও অফিস ভাঙচুর করে ওই বিধানসভা 26-এ ভোট আছে, একটা সন্ত্রাসের বাতাবরণ করতে চাইছে, গুন্ডাগর্দি করে মানুষের মনে ভীতির সঞ্চার করে ভোটটা জয়লাভ করতে চাইছে। এবার আসছে অন্য খবরে। পড়ুয়াদের বিক্ষোভে ফের উত্তপ্ত ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাস। রেজিস্ট্রারকে সরানোর দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের, উপাচার্যকে সরানোর দাবিতে স্লোগান রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হরিণঘাটা ক্যাম্পাসের কর্মীদের। বিক্ষোভ গন্ডগোলের মাঝে পড়ে আহত 3 জন কর্মী। পড়ুয়াদের বিক্ষোভে ফের উত্তপ্ত ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাস। রেজিস্ট্রারকে সরানোর দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের, উপাচার্যকে সরানোর দাবিতে স্লোগান রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হরিণঘাটা ক্যাম্পাসের কর্মীদের। বিক্ষোভ গন্ডগোলের মাঝে পড়ে 3 জন কর্মী আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নদিয়া জেলার প্রতিনিধি মহাদেব কুণ্ডু। মহাদেব, ম্যাকাউটের সমস্যার উৎপত্তিটা ঠিক কোত্থেকে? দেখো, স্লোগানকে ঘিরে অর্থাৎ আন্দোলনকারী যারা রয়েছেন তারা গেট বন্ধ করে যেমন গতকালকে আন্দোলন চালিয়েছিলেন, আজকে স্লোগান দিতে থাকেন যে রেজিস্ট্রারে পদত্যাগের দাবি নিয়ে। এরপরই দেখা যায় যে গেটের মধ্যে আটকে পড়েন অনেক শিক্ষক। আজকে যেহেতু সকাল থেকে গেট বন্ধ রয়েছে কালকের মতো, সেই কারণে শিক্ষক এবং কর্মচারী যারা রয়েছেন তারা আটকে পড়েন। বাইরে থেকে সে স্লোগান দিতে থাকে ভিসির পদত্যাগের দাবিতে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা এবং এরপরই 3 জন অসুস্থ হয়, এমনটা কিন্তু জানা যায়। তাজা অনেক ধন্যবাদ। $26,000 চাকরি বাতিল মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ এসএসসি। নতুন করে নথি জমা দিতে চেয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ এসএসসি। চূড়ান্ত শুনানি তো হয়ে গেছে, রায় রিজার্ভ করা আছে, এই রকম সময়ে আবার কেন তারা এই আর্জি জানাতে এসছে বা এই তথ্য দিতে আসছে, এই প্রশ্ন আদালতে ওঠে। দীর্ঘ শুনানির পরেও কেন নথি জমা দিতে চাইছে এসএসসি, উষ্মা প্রকাশ করে জানতে চাইলেন প্রধান বিচারপতি। সোমবারের মধ্যে সব নথি জমা দেওয়ার নির্দেশ, অর্থাৎ নির্যাস কি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময়। প্রধান বিচারপতি উষ্মা প্রকাশ করেছেন, এটা যেমন ঠিক, তবে তিনি নথি গ্রহণও করবেন সোমবার। দেখো, যে প্রশ্নটা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণভাবে সামনে আসছে তা হচ্ছে 26,000 মামলার রায় কবে আসবে। কারণ প্রধান বিচারপতি তিনি শুনানি শেষ করে মামলার রায় তিনি রিজার্ভ করেছেন।
যেহেতু আজকে এসএসসির তরফ থেকে নতুন করে আবেদন করা হলো যে তারা আরো নথি জমা দিতে চায় এবং তাদেরকে সোমবার পর্যন্ত সময় দেওয়া হলো, সেক্ষেত্রে বলা যেতেই পারে যে সোমবার পর্যন্ত এই মামলার রায় আসছে না। যাবতীয় নথি হাতে পাওয়ার পর পুরো বিষয়টি খতিয়ে দেখে তারপরেই সুপ্রিম কোর্ট রায় দেবে। সেক্ষেত্রে কত দ্রুত এই রায় আসে আমাদের নজর সেদিকেই থাকবে। অনেক ধন্যবাদ। আপনারা প্রত্যেকেই জানেন, যেটা জ্যোতির্ময় বলছিলেন, এসএসসি 26,000 এসএলএসটির যে মামলা রায় রিজার্ভ করেছে এসএসসি সুপ্রিম কোর্ট, আজকে এসএসসির তরফে আবার আবেদন করা হয় যে তাদের আরও কিছু নথি জমা দেওয়ার আছে। প্রধান বিচারপতি তিনি বলেন যে কেন এখন আবার নথি কেন, তার কারণ মামলা তো শুনানি শেষ হয়ে গিয়েছে, চূড়ান্ত শুনানি, কিন্তু তারপরেও তিনি সুযোগ দিয়েছেন সোমবার দিন এসএসসির তরফে আরও কিছু নথি, চূড়ান্ত নথি জমা দেওয়া হবে। এই নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন শোনাবো আপনাদের। প্রথমত নতুন করে নথি দিতে চাইছে, তেমন কোন নোটিশ আমাদের দেয়নি। আমাদের বিনা নোটিশে ওরা কি করে মেনশন করলেন এবং নতুন নথি আর জমা দেবেন কি করে? শুনানি শেষ হয়ে গিয়েছে। আসলে ওরা চাইছেন মামলাটা আরো দীর্ঘায়িত হোক, যাতে দীর্ঘায়িত হলে পরে কিছুদিন পর আবারও বলতে পারবে এতদিন চাকরি করছে, এদের কেন চাকরি ছাঁটাই করবে। অত্যন্ত নেতিবাচক ভূমিকা এসএসসির। সুপ্রিম কোর্টে খারিজ পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর আবেদন। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে খারিজ আবেদন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে খারিজ হলো পরেশ কন্যার আবেদন। এত দেরিতে কেন আবেদন? 26,000 নিয়োগ দুর্নীতি মামলার রায়ের সঙ্গে যুক্ত এই মামলা। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের। কথা বলবো এটা নিয়েও আমাদের প্রতিনিধি, নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময়, এ সংক্রান্ত তোমার যা যা তথ্য আছে। দেখো, 2022 সালের 17ই মে অঙ্কিতা অধিকারী চাকরি গিয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। একদিক থেকে হাইকোর্ট তার চাকরি যাওয়ার ক্ষেত্রে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে যেমন তিনি চ্যালেঞ্জ করেন, তার পাশাপাশি 26,000-এর যে মামলা সেই মামলার সঙ্গেও তিনি সংযুক্ত হন। কিন্তু কোর্ট তার ক্ষেত্রে, অর্থাৎ তার চাকরি যাওয়ার ক্ষেত্রে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে অনেক আগে কলকাতা হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে। কেন এত দেরি করে তিনি আবেদন করলেন? ফলত তার এই আবেদন কোনোভাবেই গ্রাহ্য নয় বলে কোর্ট আজকে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। এবং একই সঙ্গে কোর্ট জানিয়ে দিয়েছে যে 26,000-এর যে মূল রায় সেই রায় তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। একই সঙ্গে এসএসসি আজকে স্পষ্টভাবে জানায়, কারণ এই বিষয়টিকে অঙ্কিতা অধিকারী তিনিও হাতিয়ার করার চেষ্টা করছিলেন, যে সুপ্রিম কোর্টে এসএসসির তরফ থেকে যে হলফনামা দেওয়া হয়েছে সেখানে যোগ্য অযোগ্যের যে তালিকা একটি তারা দিয়েছেন, যে কারা টেন্টেড এখনো পর্যন্ত তারা পেয়েছে, তার মধ্যে সেখানে অঙ্কিতা অধিকারীর নাম নেই। কিন্তু আজকে এসএসসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে যেহেতু যে সময় এই তালিকা তৈরি করা হচ্ছে সেই সময় ইতিমধ্যেই চাকরি চলে গিয়েছে অঙ্কিতা অধিকারীর কোর্টের নির্দেশে, সেই কারণে তাকে আর অযোগ্যদের তালিকায় নতুন করে রাখা হয়নি। কিন্তু কোর্ট আজকে সমস্ত বিষয়টি শুনে জানিয়ে দিয়েছে যে 26,000-এর যে মূল রায় সেই রায় অঙ্কিতা অধিকারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে, আলাদা করে তার আবেদন খারিজ করা হলো। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময়ের সঙ্গে। এবার ফেডারেশনের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ রাজ চক্রবর্তীর প্রাক্তন সহকারী। ফেডারেশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ পরিচালক বিদুলা ভট্টাচার্যর। ফেডারেশনের কিছু অলিখিত সিদ্ধান্ত কাজের পরিবেশ নষ্ট করছে, সুস্থ পরিবেশ ফেরানোর ব্যবস্থা করা হোক। আদালতে আবেদন পরিচালক বিদুলা ভট্টাচার্য। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা শুনানি। হুগলির ত্রিবেণীতে মিনি কুম্ভ। মাঘী পূর্ণিমায় পুণ্যস্নান সারলেন সুকান্ত মজুমদার। পুণ্যস্নান সারলেন বালুরঘাটের সাংসদ। মাঘী পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই চলছে পুণ্যস্নান। এটা দেখছেন হুগলির ত্রিবেণীর ছবি। হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে সেখানে। সেই পবিত্র জল, আজকে সেই পবিত্র জল এই কুম্ভে আমি মিশিয়ে দিলাম, অর্থাৎ এই বাংলার কুম্ভে মিশিয়ে দিলাম। এইভাবেই যুগ যুগান্তর ধরে হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের এক থেকেছে। গঙ্গা, যমুনা, গোদাবরী সমস্ত নদীর মাধ্যমে গোটা ভারতবর্ষকে এক রাখার যে চেষ্টা আমাদের পুজোর মন্ত্রে পর্যন্ত প্রতিফলিত হয়, সেইটাই আবার জাগরণ ঘটেছে। মাঘী পূর্ণিমায় হুগলির ত্রিবেণীতে গেলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বালিঘাটে কুম্ভ মেলাতেও সামিল হলেন তৃণমূল সাংসদ। এর আগে প্রয়াগরাজে গিয়ে মহাকুম্ভে ডুব দিয়েছিলেন রচনা। তবে এই মাঘী পূর্ণিমায় গঙ্গাজল মাথায় ছিটিয়েই পুণ্যস্নান সেরেছেন হুগলির তৃণমূল সাংসদ।
দাঁড়ান